আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আহ, অনেক ভাই কমেন্টে করেছে, কমেন্টে জানতে চেয়েছে মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলবে বা কত টাকা লাগবে, আর লোক নেওয়া আরম্ভ করছে কি না। মানে বিভিন্ন ধরনের যার যেমনি মনে চাচ্ছে ওই রকমই কমেন্টে লিখছে বা জানতে চেয়েছে। তাই আমি সবার উদ্দেশ্য করে আজকে ক্যামেরার সামনে আসলাম বা কিছু কথা বলবো। অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য, ধৈর্য সহকারে পুরো ভিডিও যদি দেখেন তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। আরও কয়েকবার আমি বলছি, মালয়েশিয়ার সরকার নতুন করে কলিং বিষয়ে লোক আনার ঘোষণা দিছে, কিন্তু এখনও কোনো কাজ চালু করে নাই বা কবে চালু করব বা কবে থেকে লোক আনা শুরু করবে এই ধরনের কথা এখনও মালয়েশিয়ার সরকার মানে বলে নাই বা কোনো নিউজেও পাওয়া যায় না এখনও। এরপরে কত টাকা লাগবে, কি কাজের জন্য লোক আনবে, এই ধরনের কথাও অনেকেই কমেন্টে জানতে চেয়েছে। তবে ভাই কত টাকা লাগবে এটাও এখনও নির্দিষ্টভাবে আমরা জানি না বা কোনো পত্রিকায় আমরা পাই নাই বা নিউজেও আমরা শুনি নাই। তবে 2022-এর যে কলিং, ওই কলিংয়ের মধ্যে নির্দিষ্টভাবে সরকারে ঘোষণা দিয়েছিল ৭৮,৫০০ টাকা বাংলা টাকা হইলে আপনি মালয়েশিয়া কলিং ভিসা আসতে পারবেন। তবে সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে সিন্ডিকেট করে ৫ লাখ ৬ লাখ পর্যন্ত লোকের কাছ থেকে টাকা নিচ্ছে, কর্মীদের কাছ থেকে। এরপরে হলো আপনার এইবার যে কী হবে তা বলতে পারি না। তবে এখন বর্তমান নতুন যে সরকার আসছে তার উপরে সব কিছু নির্ভর করব। যদি সিন্ডিকেট না রাখে তাহলে আলহামদুলিল্লাহ আপনারা অল্প টাকায় আসতে পারবেন। আরেকটা কথা হলো, কী কাজের জন্য মালয়েশিয়া লোক নেব এই ধরনেরও কমেন্ট আসছে বা জানতে চেয়েছে। তবে ভাই মালয়েশিয়া বর্তমান যে লোক আনবো আপনার 3টা কাজের জন্য 3 খাদে লোক আনবো। একটা হলো আপনার এগ্রিকালচার ভিসা, যেটারে কৃষি কাজ বলে, এরপরে পাম বাগান আর লাবার বাগান। এই 3 কাজের জন্য লোক আনবো 60,000 লোক আনবো 16টা রাষ্ট্রের থেকে, যেমন এর সাথে বাংলাদেশও আছে। যাই হোক, আপনারা যারা, আমি আর আগে অনেকবার বলেছি, এরপরে জানতে চেয়েছিল ভাই, একজনের লেগেছে ভাই কত হাজার কর্মী নেবে মালয়েশিয়ার সরকার কলিং বিষয়, এই নতুন কলিং বিষয়। তবে সর্বমোট 60,000 কর্মী মালয়েশিয়া আনবো। তবে এই 3 খাতের জন্য শুধু বাংলাদেশ থেকে আনবো না, এটা 16টা সোর্স কান্ট্রি থেকে আনবো। তবে সাথে বাংলাদেশও আছে। আপনারা এখন হিসাব করবেন কত হাজার করে লোক একটা রাষ্ট্রের জন্য ভাগে পেয়েছে আর কি। দেখা গেছে 16টা কান্ট্রি থেকে যদি লোক আনে 60,000। তবে যাই হোক ভাই, 16টা রাষ্ট্রের থেকে 60,000 কর্মী আনবো মালয়েশিয়া সরকার। তবে এর মধ্যে আপনারা নিজেরাই হিসাব করবেন একটা রাষ্ট্রে থেকে কয় হাজার করে লোক আসতে পারবো। ওই হিসাব করে আপনারা যদি দালালের টাকা পয়সা দেন বা লেনদেন করেন ওই হিসাবই করবেন। আর আপনারা জানতে চাইছেন কবে, কিন্তু কবে খুলবো বা কবে থেকে লোক নিব, তবে এই ধরনের কোনো ঘোষণা বা কোনো সিদ্ধান্ত এখনও মালয়েশিয়া সরকারের কাছ থেকে আমরা পাই নাই বা কোনো নিউজেও আমরা এখনও আসে নাই। তবে যদি আসে আপনারা একটু অপেক্ষা করেন, আসার সাথে সাথে আপনারা জানতে পারবেন বা আমিও জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তবে আপনারা কেউ আগে কোনো দালাল বা এজেন্সির কাছে আপনারা টাকা দিয়ে ধরা খাইবেন না। আপনারা সবাই সতর্ক থাকবেন। আশা করি ভিডিওটা সম্পূর্ণই বুঝতে পারছেন বা আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করছি বা আপনাদের বুঝাইতে পারছি। এরপরে যদি আপনাদের বোঝার কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে না কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।